আপনি খাচ্ছেন, কাস্টমার আসছে, তবুও মাস শেষ হয়ে যখন যাচ্ছে তখন আপনার হাতে টাকা থাকছে না। তাহলে ধরে নিন দোকানের ভিতরে 5টি ভুল নীরবে আপনি করে আপনার দোকানের মা লক্ষ্মীকে আপনি নিজেই ফিরিয়ে দিচ্ছেন। দর্শক বন্ধু নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট শ্রী সমীরণ ঘোষাল শাস্ত্রী। আজকে আমি বলবো 5টি মারাত্মক ভুলের কথা, যে ভুলগুলি যদি আপনার দোকানে করেন তাহলে মনে করবেন আপনার দোকানে কাস্টমার আসা বন্ধ হয়ে যাবে, আপনার ব্যবসা দিন দিন খারাপ দিকে যাবে। দর্শক বন্ধু, কিন্তু ভুলগুলো যদি আজকের এই ভিডিও দেখে আপনি ভুলগুলো ঠিক করে নেন, আপনার ব্যবসার উন্নতি হতে বাধ্য। দর্শক বন্ধু, আমি একদম ধরে ধরে বলবো ভুলগুলি একটু মিলিয়ে নিন তো, যে আপনি এই ভুলগুলি করছেন না তো আপনার দোকানে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে, যে যার দরুন আপনার ব্যবসা দিন দিন ক্ষতির সম্মুখীন হচ্ছে। দর্শক বন্ধু, ভিডিওটি খুব খুব ভাইটাল, কিন্তু একটু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন। ভিতর দিয়ে কেটে কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। আমি ধরে ধরে বলছি, মিলিয়ে নেবেন। প্রথম 1 নম্বর যে ভুলটি করেন সেটি হলো কোনো ঘরের মধ্যে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা দোকানের মধ্যে আপনি যেখানে বসে বিজনেস করছেন সেই জায়গাটায় আপনি কোনো অকেজো জিনিস যেটি আপনি ব্যবহার করছেন না, আপনার ব্যবহারের প্রয়োজনীয়তা হারিয়েছে সেই জিনিসটার উপর, যেমন হতে পারে ভাঙা কোনো ঘড়ি, বন্ধ কোনো ঘড়ি, কিংবা খারাপ কোনো ক্যালকুলেটর, ইলেকট্রিক কোনো জিনিসপত্র যেটি খারাপ অকেজো হয়ে বসে আছে, আপনি ব্যবহার করছেন না। কোনো কলম কিংবা পেন যেটার কালি শেষ হয়ে গেছে আপনি ব্যবহার করছেন না, কিন্তু ঘরের মধ্যে জাম করে রেখে দিয়েছেন। ছেঁড়া পোস্টার হতে পারে, ছেঁড়া কাপড় চোপড় হতে পারে। এতে কিন্তু আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠানের বাস্তুতে প্রচুর খারাপ নেগেটিভ শক্তি জন্ম দেয়। দর্শক বন্ধু, আজই আপনার দোকান থেকে অপ্রয়োজনীয়, যেটা আপনি ব্যবহার করছেন না, যেটি খারাপ হয়ে গেছে, সেই সব জিনিস আজই দোকান থেকে বের করে দিন। এটি হলো 1 নম্বর কারণ। 2 নম্বর যে কারণটি, অনেকে দেখেছি ক্যাশ বাক্স ভুল জায়গায় রেখে দিচ্ছে, যার দরুন সেই ক্যাশ বাক্সে টাকা আসছে তো না, বরঞ্চ টাকা যা আসছে সেটাও জলের মতন বেরিয়ে চলে যাচ্ছে। আপনি আপনার ক্যাশ বাক্স ব্যবসা প্রতিষ্ঠানের সবসময় দক্ষিণ পশ্চিম এই যে দিক, এই দিকে রাখার চেষ্টা করবেন। দর্শক বন্ধু, এতে আপনার অর্থ যেরকম আসবে না, সেই অর্থটা আপনার কাছে কিন্তু সেভিংস হবে। আপনার ক্যাশ বাক্সের সবসময় দেখবেন উত্তর দিক নইলে পূর্ব দিক মুখ করে আপনি ক্যাশ বাক্স রাখুন সবসময়। বিশেষ করে ক্যাশ বাক্সের মধ্যে, আপনার যে ক্যাশ বাক্স সেই ক্যাশ বাক্সটার মধ্যে একটি হলুদ কাগজে শ্রী কথাটি লিখে একটি হলুদ কাগজে আপনি ক্যাশ বাক্সের উপরে রেখে দিন। তারপর তৃতীয় যে ভুলটি করছে সেটি হলো দোকানে এন্ট্রেন্স ঢোকার মুখটায়, দেখবেন ঢোকার মুখটায় বহু মানুষের কিরকম থাকে, কোন ডাস্টবিন থাকে কিংবা কোনো ভারী জিনিস থাকে, কাগজ, সেই ডাস্টবিনের মধ্যে কাগজপত্র কিংবা ছেঁড়া কাগজপত্র যাই ফেলা, ডাস্টবিন থাকে। যদি ভাঙা কোনো ভারী জিনিসপত্র থাকে, ভাঙা চেয়ার টেবিল, এগুলো যদি ঢুকেই কোনো কাস্টমার দেখে কিংবা কোনো কাস্টমারের উপর নজর যায় এই সেগুলোর উপরে, তাহলে আপনার দোকানে কাস্টমার কিন্তু ঢুকতে চায় না, ঢুকলেও সে কিন্তু না কিনে ফেরত চলে যেতে পারে। এটি হল 3 নম্বর কারণ। দরজার সামনে সব সময় খালি রাখার চেষ্টা করবেন। প্রতিদিন সকালে একটা মগে কিংবা কোনো পাত্রের উপর জল নিয়ে আপনার দরজায় ছিটিয়ে দিন। 4 নম্বর যে ভুলটি, সেটি হলো, দেখবেন বহু দোকানদার আছেন এই ভুলটি করেন, সেটি হলো আপনার দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের কোনো একটা কোনায় নোংরা গুলো জমা করে রাখতে পারেন, কোনো কাগজপত্র, কোনো কার্টুন, কোনো কিছু, কোনো বাক্স, এগুলো জমা করে রাখেন। এতে কিন্তু আপনার দোকানের মধ্যে নেগেটিভ শক্তি তৈরি হয়, যার দরুন আপনার অর্থ আসার লাইনটা ব্লক হয়ে যায়।
অর্থ আপনার কাছে আসতে চায় না। কি করবেন, সব সময় কোণাগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। এটি হলো 4 নম্বর ভুল। সেটি সমাধানের একটাই পথ, সেই কোণাটি সব সময় পরিষ্কার রাখবেন। আর একটি প্রদীপ যদি পারেন মাঝে মাঝে সেখানে দিয়ে দেবেন কোণাটায়। 5 নম্বর ভুলটি বহু মানুষ করেন আমি দেখেছি। সেই ভুলটি কি, সেটি হলো সবচেয়ে বড় ভুল। রাত্রেবেলা দোকান বন্ধ করার পর, রাত্রেবেলা দোকান বন্ধ করার পর দোকান ঝাড়ু দিয়ে নোংরাটা কিংবা ধুলোটা দোকানের মধ্যে যেটুকু থাকবে সেটিকে বাইরে বের করে দেয়। তো শুনুন, এটা হলো সব থেকে বড় ভুল। আপনি যদি বাইরে বের করে দেন না, তাহলে আপনি মা লক্ষ্মীকে কিংবা মা লক্ষ্মীর যে আশীর্বাদ সেটাকে আপনি বাইরে বের করে দিচ্ছেন। ঝাড় যদি আপনাকে দিতেই হয়, ঝাড়ু দিচ্ছেন, আপনার ঝাড়ু যদি দিতেই হয়, আপনি কি করবেন, ঝাড়ু দিয়ে সেটি ঘরের মধ্যে রেখে দিয়ে পরের দিন সকালে বের করে দিন, কিন্তু কোনো কোনায় জমা করবেন না। বিশেষ করে এই যে কোনায় যখন জমা করবেন না, আপনার নেগেটিভ শক্তি এমন ভাবে আপনাকে ঘিরে ধরবে না, আপনার ব্যবসা উন্নতির চেয়ে অবনতি সব থেকে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। দর্শক বন্ধু, আপনার দোকানের এই যে সমস্যাগুলো বললাম বা এই যেগুলো বললাম, এগুলো একটু মিলিয়ে নেবেন। যদি আপনি আপনার দোকানে বারংবার করে থাকেন এইগুলো, তাহলে অবশ্যই আজই পরিবর্তন করুন। আর রেজাল্ট আপনি নিজের চোখেই দেখতে পারবেন। দর্শক বন্ধু, যদি আপনি এই পদ্ধতিগুলো যেগুলো বললাম এগুলো বন্ধ করে এর সঠিক পদ্ধতি করেন। এই 5টি জিনিস খুব ভাইটাল তুলে ধরলাম। তার জন্য ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করতে একবার ভুলবেন না। আর আপনার সমস্যাটা কি, দোকানে কি সমস্যা হচ্ছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর কমেন্ট সেকশনে জয় মা তারা লিখতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।